ভিআইপি খাবার খাইতেছে দেখেন। এইটা যখন প্লেটটা অর্ডার দিছে তখন এটা দেয় নাই, মানে অন্য একটা প্লেট অর্ডার হয়ে গেছে। কে থেকে কে কম না, সবার থেকে সবাই বেশি। আমার থেকে আপনার ছোট্ট বেশি সুন্দর লাগছে। তো যাই হোক, রেডি হয়েছি। আমার লজ্জা লাগছে জায়গা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমত, আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে সবাই খুব ভালো আছি। তো আবার চলে আসলাম একটা ব্লগ নিয়ে, আপনাদের মাঝে কিছু কথা বলবো, তার জন্য চলে আসলাম। তো ভাবলাম যে ক্যামেরাটা অন করে কিছু কথা বলি। আর আমাকে কিছু প্রশ্ন করা হইতেছে, আর একটা আপুর নাম্বার দিচ্ছে আমাকে। আপু, আমি তোমাকে ফোন দিয়েছিলাম, আমি ব্যস্ত পাইছি তোমার ফোনটা, তো আমি আর দ্বিতীয়বার ট্রাই করি নাই, তো কষ্ট পাবো না। আর কয়েকটা আপু আমাকে খুব কমেন্ট করে, আর মানে আমার মেয়েকে নিয়ে কমেন্ট করতেছে যে আমার মেয়ে এত পাকা কেন, এত পাকা পাকা কথা বলে কেন। মা হলে নামাজ পড়বে, তো তার জন্য অজু করতেছে। যে আমার মেয়ে এত পাকা কেন, এতটুকু মেয়ে এরকম করে কথা বলে কেন, এরকম করে সালাম দেয় কেন। তো সালাম তো সালামে, ও বাচ্চা মানুষ, ওর তো আমি শিখাই দিই নাই যে আইসাকে আমার সামনে সালাম দেবে, এই করবো এটা করবা। আমি ওই দিনকে বলেও নাই যে ভিডিওটার জন্য আপনি আমাকে এত কিছু বলছেন। তো আমি ও ক্যামেরাটা অন করছি, ও আইসা সালামটা দিয়ে অর্ধেকটা দিয়ে থাইমে গেছে। তো ও লজ্জা পাইছে একটু। তো আমার বাচ্চা যদি পাকাও হয়, তো আমার কাছে যদি কাঁচা হয়, তো আমার কাছে থাকবে, আপনাদের কাছে যাবে না। আপনাদের মাথা ব্যথা না করলেও চলবে। আমার মনে হয় যত মাথা ব্যথা দরকার নেই। আর আমার বাচ্চাকে নিয়ে যদি বাজে কথা বলতে মন চায়, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করবেন না। আর আমার বাচ্চার ব্যাপারে কোনো কিছু বলবেন না। আমার বাচ্চা আমার কাছে ভালো, সাধারণ ভালোই থাকবে। আর আমি আমার বাচ্চাকে কতটুকু মানুষ করবো, কী করবো, এটা আমার ব্যাপার, আমার পার্সোনাল ব্যাপার। যদি বেশি সাজেশন দেওয়া লাগে, তাহলে নিজের বাচ্চাদের নিজের ফ্যামিলিকে দেন। আর যারা মরিয়মকে এত বেশি ভালোবাসেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ সবাই তারা একরকম না, সবার কমেন্টগুলো তো এক হয় না। আর সবাই মরিয়মকে খুব ভালোবাসেন, এটা আমি জানি। আর তার জন্য আপনারা কেউ কষ্ট পাবেন না আমি যে কথাগুলো বলছি, কারণ খুব বাজে বাজে কমেন্ট আসতেছে আমার বাচ্চাকে নিয়ে, যে আমার বাচ্চা তো পাকা কেন, তো পাকা পাকা কথা বলে কেন। অনেক সময় আপনারা ইচ্ছা করে মরিয়মকে দেখতে চান, মা হলে নামাজ পড়বে, মানে ওই সময় আবার জানামাজে বসে নামাজ পড়তে পারে না, মানে হাঁটুর মধ্যে একটু ব্যথা, তো চেয়ারে বসে নামাজ পড়ে মা। তো আমার বাচ্চার যদি কোনো সমস্যা হয়, এটা আমারটা আমি দেখে নেবো, আমারটা আমি ম্যানেজ করে নেবো। তো আমার বাচ্চার ব্যাপারে কোনো কিছু প্লিজ আর বলবেন না। যা বলছেন বলছেন, আর না বললেও চলে, কারণ একটা বাচ্চার ব্যাপারে এত বাজে কথা না বলাটা ভালো। যে আপনাদের মেন্টালিটি কি যে একটা বাচ্চার নিয়ে এত বাজে কথা বলেন, একটা বাচ্চাকেও ছাড়েন না। আমার কইতেছেন, আমার কোন মন ভরেন, সমস্যা নাই। তো আমি রাগ হইতে চাইতেছি, কারণ এক জায়গায় যাবো, মুড ভালো রাখা দরকার। এক জায়গায় আসছি বেড়ানোর জন্য, এখানে আমার ফ্রেশ থাকা দরকার। তো সব কিছু মিলে আমার তো রাগ করা দেখা নাই। তো একটা জিনিস শেয়ার করি, আমি হলো সবসময় মানে ডাভ সাবান আর হলো এই ইউজ করে আসছি, যে মানে ফেস ওয়াশ, যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারি, বাট এই করতে পারি না, লাক্স সাবানটা ইউজ করতে পারি না। আমি যদি লাইট পর ইউজ করি তাও সমস্যা না, আমি যদি গুঁড়া সাবানও ইউজ করি তাও সমস্যা না, কিন্তু আমার স্কিনে শুধু এই সাবানটা শ্যুট হয় না। তো যখন তখন গুঁড়া উঠে যায়, যে লাক্স, এই জন্য লাক্স আমার ছোটোবেলা থেকে পছন্দ না। আর লাক্স সাবান দিয়ে দেখুন কী অবস্থা হয়েছে, এখান দিয়ে একদম ধারালুর মতো হয়ে গেছে, আর অনেক তেল উঠছে চেহারার মধ্যে। আমি এখন একটু ফ্রেশ হতে যাব, ফ্রেশ হয়ে আইসা তারপর আবার কথা বলবো আপনাদের সঙ্গে। আর আমার বুড়ি হলো এই দেখ, আমার বুড়ি আজকে নতুন ড্রেস পরছে, আমি সেম কালার ড্রেস পরবো না বুড়ি? হ্যাঁ, আমার এই ড্রেসটা কিন্তু আমি তৈরি করে দিছি মরিয়মকে, একদম ওড়না সহকারে রেডি করে দিছি। তো মরিয়ম কেমন লাগতেছে এই ড্রেসটা অবশ্যই বলবেন আপনারা সবাই। মরিয়ম কিন্তু খুব সুন্দর করে রেডি হতে পারে। তো এখন চুল ভিজা আছে অলরেডি। আমি ঠোঁটে কিন্তু কিছু দিইনি, কিন্তু আমার ঠোঁট কত গোলাপি লাগে, কিন্তু এমনি গোলাপি, তুমি তো কিউট মা আমার, তাই না? অবশ্যই বলবেন, কিন্তু আমার মা কিন্তু অনেক কিউট, অনেক লক্ষ্মী আমার মা, অনেক ভালো। আপনারা যে যাই বলেন, আমার মেয়ে খুব ভালো, আমার মেয়ে খুব লক্ষ্মী, দেখছেন আমার মেয়ে। হ্যাঁ, প্যান্টও ধুতে পারে আমার মেয়ে। প্যান্ট ধুইছো কেন? ধুইছো কেন? ধুয়ে ভাবছি ভিজে ফেলছি, এখন কি করব? ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, যাই আমি একটু ফ্রেশ হই। আর মরিমের ড্রেসটা কেমন হচ্ছে তা বলবেন, আমি আবার দেখাবো, পুরোপুরিভাবে সুন্দর করে দেখাবো। তো আপাতত ক্যামেরাটা অফ করি, আবার কথা বলবো।
আমরা সকালবেলা নাস্তা শুরু করে দিছি, সবাই মিলে সবাই একসাথে বসে পরোটা খাইতেছি। এখানে সবাই আছে। ভাবি আপনি বয় পড়েন, একসাথে বয় পড়েন। এখানে নিচে উপরে সব জায়গায় আছে। তো আপনাদের ভাইয়া আর হলো বাবু ভাইয়া তো ঘুমালে তার ফ্রেন্ডের বাসা, ওই বাসা চলো, তারা ওইখানে তার আড্ডা মারে। মানে আমি আগের যেখানে যে বাসা থাকতাম ওইদিকে মহিনের কাছে চলে গেছে, তারা মহিনের কাছে থাকে। এরা সব এখন চলে আসবে, বেশিক্ষণ লাগবে না আসতে। এই দেন আমার কাকির অবস্থা, দেন কড়াইয়ের মধ্যে তরকারি গরম করছে, বাড়তে বাড়তে প্লেট শেষ হয়ে গেছে। কতটি প্লেট, আর ভাবি দিয়ে একটা একটা বাড়তি আছে। এতটি প্লেট নষ্ট না করে 2টা প্লেটের মধ্যে বা 3টা প্লেটের মধ্যে দিলে কিন্তু হয়ে যায়। কাজ সারাদিন করতে থাকে, মুখে তুলতে উঠে যায়, তার কিছু কয় না। এই হলো ভাবির কাজ কাম। ভাবি আহেন হেন হেন খায় নেন। তো ভালো লাগতেছে না ভাবি মরিয়মের কাছে? চলে চলে খাও। শারিফা তুমি কি খাইতেছো? পরোটা খাইতেছো? হ শারিফা বুবু তুমি টুকটুক করে পরোটা খাইতেছো? এ পানি দে, পানি দে, আমার মারা পানি দে। এই দিদি গ্লাস। মামা কইলো যে 3টা বাজে একটা গাড়ি আছে, সাপলা চক্কর থেকে ছাড়ে, বুঝছো? আর রাতের কোনো গাড়ি নাই, গেলে কালকে সকালে। আমি বললাম তো ঠিক আছে, সকালবেলা আমরা 3টা বাজে কাজ আছে না, তুই যাইবি তো? মিম তো যাইবি মার্কেটে 3টা বাজে, তাই না মিম? দেখছেন আমি জানতাম যাইবে তো 3টা বাজে। রবিকার এই রোদের মধ্যে রোদ তো নাই, মিম গেলে যেতে পারো, থাকতে পারে। আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করি, এই হলো ঘরের পরিবেশ। কাকি ফ্যানটা একটু বন্ধ করেন। তাহলে আমরা হলো বসে আসছি খাওয়ার জন্য, আর ওই যে বাবু ভাই সরেছে সোফার, এই যে কাকি হলো খাবার নিয়ে আসছে, এখানে আমরা বসে হলো এখন খাবো। আজকে মুরগির মাংস আছে, ভর্তা আছে, ভর্তাটি না গুঁড়ো মাছ আছে, করলা ভাজি, আর আছে হলো মরিয়ম আমার পছন্দের খাবার। দেখো মরিয়ম শুকনো মরিচ আসলো না। আচ্ছা ঢেঁড়স, মরিয়মের ঢেঁড়স ভাবিছি খুব ভালো। ঢেঁড়স কি ভেন্ডি? ঢেঁড়স আমি তো বেশি পছন্দ চিন্তারই নেই। ভালো করছেন বলছেন তো, কি হয়েছে? মাও বসছে, নিয়ে গেছে তো সাইফার নিয়ে তাই। মরে নানির যে ওইখানে যাবো, বসো তাহলে তুমি উপরে বসবা। বুড়ি তুমি তাহলে উপরে আফরো এবার, আফরো। এই তোমার খাবার দিচ্ছে। ভাইয়া ওঠো, খাবা তো, ওঠো ওঠো ওঠো। এ দেখেন এখন কালো হয়ে গেছে, দেখেন আমার মায়ের হলো লাইট দেখা করে, মাঝে মাঝে লাইটিং করে। ফ্যান কো? ফ্যান ফ্যান কো? রাব্বি ফ্যান খুঁজতেছে। রাব্বি ফ্যান কো? ফ্যান কো? ভাবি কো? নাহার ভাবি তো ভাবি আসতো পরেই বসতাম, একলা খাইতাম। আমার একলা পরে লিগা খাইতে মনছে না, অভ্যাসটা খুব খারাপ হয়ে গেছে। আগে কি সুন্দর একলা একলা খাইতে পারতাম, তাই না ভাবি? পেট ভরে না, মানে মুখ গলার মধ্যে তুমি নিচে নামে না, আমি দেখছি তো। এরা সবাই ঘুমাইছে, ঘুমাই ঘুমাই চেহারা একটা গুলোমুলো বানাইছি। দেখেন এই সিরিয়ালে যে কটা আছে সব কটা শুয়ে আছিল। ও এখানে আরেকটা আছে, তাও নিচে ওইটা। তাই আমার মা তো, আমার মা হলো সবার সেবা করছে, বুঝছো? আবদের খাওয়াইছে, তারপরে সাইফারা ইয়ারা খাওয়াইছে, সাইফারা খাওয়াইছে। খাওয়া নাই? ঘুরছো? হেরো তো কথা। খেলছে না লগে, লগে খেলছে, বুঝছো? আমার মরিয়ম অনেক কাজ করতে পারে। তো এখন হলো আমরা খাওয়া দাওয়া শেষ করে যাবো একটু মার্কেটে, আমার মাকে নিয়ে যাবো। আজকে আমার মার পছন্দের খাবার খাবো না মা, খাবার খাবো।
আমরা খাবার খাবো। গুড আফটারনুন মামনি, গুড আফটারনুন জান। দেখছেন কত মিষ্টি করে হাসি দিচ্ছে, আর ঘুমাতে করছে কত লক্ষ্মী, মাত্র উঠলো ঘুমে থেকে, কোনো কান্নাকাটি নাই, কোনো কিচ্ছু নাই। কি হয়েছে? তাই তো আজকে আমি একটু মরিয়মকে দেখাই। মরিয়মটা দাঁড়াও, তো মা দাঁড়াও, মা দাঁড়াও। হ্যাঁ এই দেখেন মরিয়মের প্রথম দেখাই হলো আমি মরিয়মের ড্রেসটা। এই দেখেন আমি মরিয়মের ড্রেসটা তৈরি করছি। তো আজকে এইবারের ছেলারটা হলো নর্মাল ছেলার বানাইছি, আর রাখছিল এভাবে ডুরি দিছি পিছনে, দেখে দেখে মানে ও তো বাচ্চা মানুষ, মানে গলাটা একটু যদি বড় না দেওয়া হয় তাহলে ঢুকাইতে পারবে না, আর পড়ার সময় ডিস্টার্ব করবে মরিয়মকে অনেক, তার জন্য হলো ডুরি দেওয়া হয়েছে পিছনে। আর এইভাবে হলো তার সাজা দিয়েছে তার মামিমা, সে হলো সাজতে খুব পছন্দ করে। অন্ধকার লাগতেছে, বসো তো মা। আচ্ছা বসো। এলো তার শ্বাস অন্ধকার লাগতেছে কেন তোমাকে? আসো তো এদিকে, আসো তো আমার সামনে, আসো তো। কে থেকে কে কম না, সবার থেকে সবাই বেশি, আমার থেকে আপনার ছোট্ট বেশি সুন্দর লাগছে। তো যাই হোক রেডি হয়েছি, আমার লজ্জা লাগতেছে না। তো এখন রেডি হয়েছি, বাইরে যাব, সবাই কিন্তু আমরা রেডি। আপ দেওয়া হলো কান্না করতেছে, আর ভাবি হলো রেডি হয়েছে। যাই হোক মরিয়মকে ভাবি রেডি করে দিল, আমিও রেডি হয়েছি। আমি কিন্তু শুধু কাজল করছেন, লিপস্টিক করছে, কিছু বলি না। আমার খালি ওনার জন্য এরকম গর্জিয়াস লাগতেছে, ওনাটার জন্য, ওনাটা একটু বেশি লাল লাল তো, ওই জন্য একটু গর্জিয়াস লাগতেছে, আর এখানে একটু খাস লাগতেছে, কি লেগে জানি। হ্যাঁ তো মরিয়মকেও রেডি, ওই যে মরিয়ম কিন্তু রেডি আছে। তো আবদিয়া কিন্তু ড্রেস পরাইতেছে, মারে দিয়ে আবদিয়ার দিয়ে আর কাকির দিয়ে ভাবছিলাম যে বাইরে পাঠিয়ে দিব, তিনজনে মিলে পার্কের থেকে ঘুরে আসবে। আবদিয়া তো কান্না করতেছে, আবদিয়াকে মনে হয় নিয়ে যাবে। থাকো, কান্না করো না। আর এখানে যে গুড গার্ল, যে লক্ষ্মী মেয়েটা দেখছেন, এর কথা না বলে চলো। আসো তো শারিফা, আসো 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 তো, ধরো তো, ধরো ধরো, আসো। আমি শারিফাকে নিয়ে আসি। এই হলো শারিফা। শারিফা কিন্তু অনেক ফর্সা, অনেক অনেক মরিয়মের মতন, একদম সাদা গুলো গুলো। আমরা আমি তো কালা হয়ে গেছে, আমি কালা গেছে, আমি কালা হয়ে গেছে আসার পর, কালা হয়ে গেছে কিন্তু। হ্যাঁ শারিফা শারিফা করে। এই দেখেন আমরা সবাই রেডি, সবাই পুরোপুরি রেডি। হ্যাঁ আজকে একটু বেশি লাগা হয়ে গেছে, এই জন্য আমার লজ্জা লাগতেছে। হ্যাঁ কিন্তু লাল ড্রেস পরলে কেমন করুন, যাই হোক আপনার মাইন্ড করুন। তো সবাই বাইরে বের হই, আর আপনাদের ভাই ওরা তারা তো অলরেডি অনেক আগে চলে গেছে ঘর থেকে, আজান দিয়ে দিছে, আসরের আজান। তো আজান শেষ হোক পরে কথা বলবো। এখন হলো আজান দিতেছে, আর আমরা হলো একটু চা খাবো। মানে চাটা কিন্তু অনেক টেস্ট হয়, অনেক বহুত বহুত অনেক টেস্ট হয়। কালকে খাইছি, খাওয়ার পর আজকে বলছি ভাবিকে যে আমার জন্য একটু চা বানান। তো নাহার ভাবির চা বানায় খুব মজা করে, আর কাকির হাতে চা একবার যে খাবে দ্বিতীয়বার তার খাইতেই হবে, আর তার বলতে হবে যে চাটা মজা, আমি আরেক কাপ খাবো, এরকম করে চা তৈরি করে আমার কাকি। তো ওইটাই ভাবি কিছুটা হলো শিখছে, তাই না ভাবি? আসেন আপনার প্রশংসা করি একটু। এই হলো আমাদের নাহার ভাবি, নাহার ভাবির হাতে চা সেই টেস্ট। আর এই হলো আমার বড় ভাবি, বড় ভাবির কথা না করলে ভালো, কারণ বড় ভাবি হলো পোলাপান পালতে পারে খুব ভালো। কারণ দেখছেন পোলাপান কি হাসতেছে, আয় 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 আয়। বড় ভাবির কিন্তু অনেক সুন্দর লাগতেছে, অনেক গুলো গুলো লাগতেছে। তাই তোমার কিন্তু লিপস্টিক ভরে গেছে, দেখি দেখি দেখি। হ্যাঁ তাও জানে। আচ্ছা আমরা চা খাই নেই, আজান দিতেছে, পরে কথা বলবো। আর মা হলো চা খাইতেছে, দেখি। চা কাপটা দেখেন কত বড় আমার মা, সেই বড় কাপ, আর আমার মা সেই সুন্দর করে চা খাইতেছে। আজকে আমার মা কি কি খাইবো? অনেক কিছু খাবো আজকে আমার মা, যা খাবে আমি তাই খাবো। অনেকদিন পর ঢাকা আসছি, যা খাবো তাই খাবো না। পাপড় খাম না, একটা পাপড় নে, আর পাপড় নে একটা। হ্যাঁ
এটা লবণ বেশি দেন, পাপড়ে লবণ দেওয়া যাবে, পাপড় তো লবণ দেওয়া যাবে না। এই যে আমার আম্মু, আম্মু দেখতেছি কেমন করে। ভালো লাগে না? সুন্দর লাগতেছে না? যেটা এটা কি কি কালার জানো? হুম, বাসন্তী কালার। মা আমি আবদিয়া করব রইব, আমি আপনার না আমার ম্যাচ করে করবো, ম্যাচিং ম্যাচিং। তাদের দুজনকে আমি একটা সাথে আসছি, মোরেন তার মামির ছাড়া যাবে না, তার মামি তারও ছাড়া যাবে না, আর আবদের তারপর কাছে রেখে দিয়ে চিকিৎসা করার দরকার। দুজন উঠছি দিচ্ছে, আর আমরা হলো এটা হলো মিমের, এটা কিন্তু আমার না, আমি আমার খুব পছন্দ, তাই আমি এটা খাই দিচ্ছি। আর তোমারটা তোমার, আমার না, তোমার কাছে রেখে দাও। থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো তো? ওকে, এটা তো ইয়ে রাখতো না? হ্যাঁ হ্যাঁ। কি বলছিল মনে আছে যে আপনার নানি দেখে দিছো আমার উপর দিয়ে। সর্বোচ্চ কত কথা শুনুন না আপা, আসলে দেখেন তাহলে আমরা কিছু ফেরত দিব, বলেন দেখে যদি বিক্রির জন্য পরের বার নিয়ে আপনার সর্বোচ্চ শুনে সম্ভব হলো দিবেন। আর এই দুটো বয়স্কদের জন্য চলবে। নীল কালার নানির জন্য কোনটা সিলেক্ট করছো? দেবো না, একটা দিলে এসে এই দুটোর একটা মানে দুই বোনের জন্য সেম সেম, হ্যাঁ? জি জি তাহলে এই দুইটা কেমন? আমাকে একটু খুলে খুলে দেখা দেবো প্রত্যেকটা সাথে না না না, অসুবিধা নেই, এটা আমার খেয়াল আসলে নেই। এগুলো গিফট করবো তো, বুঝছেন? কারণ একটু মানে 19-20 হইলে আসলে একটা মানুষ যেখানে জায়গা আশা করি খারাপ হবে না, তারপর দেখাই দিই আপনাকে। মান সম্মান তেরা বেকা হয়ে যাবে, বুঝছেন না? একটু দেখে দেখছি কি সমস্যা আপা, এটা বাদ দেন। বুঝতে পারছেন, আমাদের দেখা যাচ্ছে না, আপনি একটু দেখে দেন, বুঝছেন? এটা মানুষদের ব্যাপার, ঠিক আছে? আর যেখানে নিব ওইখান থেকে ফেরত আনা না পসিবল বাস্তব ভাই, সব ছোট মান সম্মান ভাইয়া, এটাই। টাকা বড় কথা না। টাকা না হলে আপনি 50-100 বাড়ালেন, কিন্তু জিনিসটা যদি সুন্দর না হয় একের না হবে। আপনি একটু দেখে দেন, ঠিক আছে? দাঁড়ান একটু দাঁড়ান, চেক করে দিতে হবে নাকি জামালপুর পাঠাবে তো। দাঁড়ান জামালপুরের কথা কি হলো? টাকা মানে এগুলো গিফট ঠিক আছে আপা? একটু রিজেক্ট হলে কিন্তু দুজনেই মানুষদের বিষয়। এরকম দেখাই দেবে, চেক করে দিই। এই যে আপা, আমি বেশি দেখবো না, ভুলে যাবো পরে। বাস্তব পইরাও খেতে পারি গা ভাই। এই যে আপা, দেখো টাকা না। দেখো দেখো, কিন্তু ভালো লাগে। এটা সুন্দর আছে। আমি তখন এটা যখন বের করছিলাম তখন দেখলাম এটা সুন্দর। সেম ইন্ডিয়ান তাদের ফটোগুলো করে, বুঝছেন? ইন্ডিয়ান তাদের সেই সেম আপনার 1400 বুঝছেন? এগুলোকে ফলো করে বানাস তৈরি করে। ধরো ভাইয়া এই দিকটা। এখান থেকে লুঙ্গি নিয়ে নাও, আরো কোথাও না যায়, উপরে এটার জায়গা। দাম বেশি বলতো না? না কে বলছো দাম বেশি করে? আমি কেন বলবো? তুমি আমার ওইখান থেকে টেনে নিয়ে আসলে আমি তার এই যে সাথে আইনে তো মাটি খাইছি, এখন তো দাম বেশি বলতো। ভাই চিন্তা করছো যা বলবো আর তো দ্বিতীয়বার কিছু বলতে পারবো না, এই তাহলে জন্য- তাহলে কিছু মনে করেন না ভাই, তাহলে এক কাজ করেন, আমরাও একটু বলি আপনি একটু বলেন, অসুবিধা কি রে ভাই? আমরা একটু বলি আপনি একটু বলি, যে প্রথমত দেখেন 1200 দিন আমরা 1900 পেয়েছি, কিন্তু আপনি হলেন আমাদের ভাই। তোমার ঠকতে বাইরে বেশি কতগুলা শাড়ি নামাইছে চিন্তা করো, হবে, নিজের ঠকতে হবে। শাড়ি আর শাড়ি। তুমি পারবে ঠকাইতে বলে? এই যে আপা, নিজে ঠকতে হবে না? এই যে মাসটা কিন্তু বেতন থাকে। দেখেন না ওই এখানে এটা কি কালো? এগুলো ভাই মাটি সানার মাটি এমনি ছেড়ে নেই, যে আপনি দেখেন এইসব কালার বেশি ছিল থাকে। অসুবিধা না আপা, আমি দেখাই দিব, ছেড়ে হলে আমি দিবই না, জানা অসুবিধা নেই। ঠিক আছে আপা? না, বাইরে তো একবার আমি বইলেই দিছি না, যে ছেড়ে না আপা, ওটা ছেড়ে না। আসলে আমাদের দেখার দরকার নেই, আপনি নিজে দেখে না ওটা তো ডাবল সুতো পড়ে আর কি, বুঝছেন? বুনাইতে ঠিক আছে, এটা ঠিক আছে। অনেক ভালো। মিমের চোখ তো একেবারে গেছে রে, ভয়াবহ আরে পাওয়ার বলো না, ওটাতে, ওখানে ঘুরতে ঘুরতে আমার লাস্টে জাম শেষ অনেক হয়ে পাওয়ার ভয় ওর পায় চশমাতে। হ্যাঁ, আমারটা তো শুধু চোখ দিয়ে পানি পড়ে মাথায় ব্যথার জন্য, আমার চশমা কিন্তু একবারে হালকা পাওয়ার, আর ওর সেই পাওয়ার অনেক power, অনেক। এত বড় বড় দেখি। বরাবর আমি দেখি খালি সব গদ। ওই লোকে বলতেছে চোখ তো কানা হয়ে গেছে ভাই, কেমনে দেখে?
কিনতে কিনতে শপিং করতে করতে মিম গেছে পাগলে। এ দেখেন মিম আর মানে ওনা কিনতে পারে না, ম্যাচিং করে ড্রেস কিনা হয়েছে। এটা পিজা শোনা, ড্রেসের দাম যা পিজা খাইবা? দ্বিগুণ দাম হয়েছে এমন না। তারও আমি তোমার রাইস খাও একটা। রাইস আমি বানাইছি না বাসায়, আমার রেস্টুরেন্টের রাইস পছন্দ হয় না। তাই তাহলে তুমি তোমার আমি লাচ্ছি খাবো, একটা লাচ্ছি খাবো। আমি তোমার জন্য চয়েস করি না। লাচ্ছি নাই, লাচ্ছি নাই। এটা খাইবা? এটা কোনটা? এটা খাবা মা? তাহলে এটা এটা খাও। এর মধ্যে কত কিছু সবজি আছে, ফ্রাই আছে, চিলি চিকেন আছে, কত কিছু আছে। এটা খাও। এটা খাবা? আচ্ছা এটা। আর ভাবি কি খাবেন? ভাবি দেখেন তো। আমার ভাবি দেখেন অর্ধেক হয়ে গেছে কাহারে। ভাবি শেষ এবছর, ভাবি শেষ। না স্যান্ডউইচ দেখি স্যান্ডউইচ কি খাবা না খাবা, তোমার ভালোটা খাবার দেখা দিলাম। হ ফোন দিয়ে আমার বলতেছে, মিমরে ফোন দিয়ে দিচ্ছি, মিম ধরে না। নুডলস তুমি এটাই তো অনেক দিন ধরে খাও না, তুমি এটা বুঝছো তো? আচ্ছা এটাই খাবো। তুমি তো অনেক দিন ধরে খাও না। এটা না, এটা খাও। এর মধ্যে অনেক কিছু আছে, এটা খাও। সবজি আছে, চিলি চিকেন মানে চিকেন আছে, তারপরে হচ্ছে ফ্রাই চিকেন আছে। কি আছে? এটা কি? এটা আমি খাই না। এই যে এটা দেখো, এই যে হেনাও আছে, এটা পাতা কফি। কি জানো এটা, কি জানো এটা, এটার নাম কি জানো? ফুলকপি। না, বার্গার কাপ, বার্গার পাতা। লেটিস না কি জানো পাতা? কি একটা নাম জানো? লেটিস পাতা না কি জানো? লেটিস এমনই হবে নামটা। বসো। এতক্ষণ আমি এটা খাই। খাও। এটা এখন খাইতে পারবা না, শুধু শুধু নষ্ট করো না। কে জানে, পাগল হয়ে গেছে মাইয়া। আচ্ছা অর্ডার দিয়ে খাবে এরকম। আচ্ছা আর কি, তুমি কি খাবা? মিম কি খাবা? আমি খাবো। লাচ্ছি খাবা? ভাবি এখানে দেখেন, আমার ভাবিরে দেখেন। মরিয়ম দেখাবো তাই খাইবেন? তাহলে এটা দিব আরেকটা অর্ডার। দুইটা। হ্যাঁ তাহলে এটা নিয়ে আমরা দুজনে খাই নাকি? না এটাই নেবো। মামি তুমি যেটা খাবো আমি এটা খাইবো বলছো তো। আচ্ছা এটাই দেন, দুইটা দেন না, দুইটা দেন। আর রাইস একটা লাচ্ছি দেন দুইটা। আপনি খাবেন? হ্যাঁ লাচ্ছি খান না? হ্যাঁ কত কিছু কই তুমি, এটা কেমন কথা? ও এইগুলো তো লগে তো আবার কোক আছে, সমস্যা নাই। আচ্ছা আমরা দুইজনে লাচ্ছি নেই। অন্যটা কিনতে পারলাম না, এটাই মেজাজ খারাপ। তাই মেজাজ এখনো খারাপ আছে? যা 1600 টাকা দুটো অনলাইনে হয়, 10টা দোকানে গেলাম। আমি এটি কত করে কিনছি? আচ্ছা এই অন্যটি খারাপ লাগে, এটা কম। না, এটা কত কিনছি জানো? 150 টাকা কিনছি। 1000 টাকা তো তাই না, তো তোমার আমার গোল্ডেন আর ব্ল্যাক আই না এই টাইপের। মানে এগুলো পাইবে কিন্তু জাজিরাতন কিনছি আমি। তাতে আমি হাঙ্গি অন্য লিগা তাতে দাম। আমি এই লোকটার এই জন্য বুঝাতে পারি না, আমি লোকটার কাছে কি আমি এখান থেকে কিনে দাও না, তুমি ঢাকা জানি সুন্দর সুন্দর অন্য কিনবা। ঢাকার জিনিস সবসময় বেশি থাকে, গ্রামে আছে কিছু কিছু কোয়ালিটির জিনিস আছে গ্রামে ভালো না, কিছু কিছু জিনিস ঢাকাই না। মিষ্টি তো চাঙ্গল বগল নিয়ে দিচ্ছি। লাচ্ছিটা সবার আগে মানে ঢাকা কি হয় মানে অনেকগুলো তো একসাথে, এই জন্য হলো মাথা ঘুরে যায়। আর এর দেখেন অবস্থা, ও মা বেঙ্গল সব বেঙ্গল। মা দিরিম ও তা পিড়াইতেছে, ফালা দিছে বাইঙ্গা, তারপর পিড়াইতেছে দেখেন। ধিম ধাম দেখ, গুঁড়ো করে নিছি দেখেন, দেখছেন? চিন্তা করলো ঘুরে না করলো খাইতে পারলো মানে ঘুরে করে আরে দেখি নুডলস দেখি। তাই আমরা মজা নিতেছি আসলে, এখানে বসে আছি তো অনেক ক্লান্ত হয়ে গেছি, এখানে দুষ্টামি করতেছি। অর্ডার দেওয়া হয়ে গেছে খাবারের, শুধু আমি আরেকটা দিব, আরেকটা দিবা? আরেকটা অর্ডার দিব, কিন্তু কি দিব আমি বুঝতে। খাবার কি খেয়ে আইছো না খেয়ে আইছো? যে অবস্থা ভাই আমি দেখতেছি, আমিও কিন্তু খাবারের দিক দিয়ে অনেক সেন্সিটিভ,
বাট আমি শুধু লাচ্ছি অর্ডার করছি, এরা দুইটা চিকেনই কত কিছু যে অর্ডার করছে দেখলে বুঝবেন। তারপর আবার আরেকজন চিন্তা করতেছে আরও অর্ডার করবে। ভাবি খাওয়াইবো হাসা মানে বাবির প্লেট তো ও দেখেন এই চকলেটটা বাইরে কি করছে, বাইরে এই যে দেখেন শুধু ই মারছে। আর আপ দিয়ে হলো বাইরে আসলে অনেক খুশি হয়। খাই, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা এটা আমার মেয়েরও দিয়ে দাও। আমার মেয়েটা বাংলা দিত, তোমার মেয়েটা বাংলা না। কেমন করে দেখুন কি ভাই আমার মেয়ে ছোট, আল্লাহ ওটা ইয়ে হয়ে যাবো গা। দিও না, মুখে দিও না। আমার বাবি কই, সরি চকলেট কই। মানে চকলেট কই বাবি কই, মিষ্টি অনেক মিষ্টি। পাইপ ঢুকাইবো, দেখেন দেন কেমন করতেছে। খুব ফাজিল, খুব ফাজিল। তুমি কি আমারটা খাইবা? দেখেন দেন। আচ্ছা খাও, আর কি করার আছে। ভালো না? অল্প খাওয়া মা, পরে কিন্তু অনেক কিছু খাইতে পারবো না। কি মজা, কি মজা, কি টেস্ট। দেখেন কি করতেছে, টাকা দিচ্ছি ক্যামেরার মার দিকে, 100 না টাকা থাকে, ভয় দেখাইতেছে। আর এই দেখেন আপনাদের এখানে এগুলো মরিম করে দিচ্ছে। খাওয়াই দিচ্ছে মা, মানে যেমন মা তেমন তার মেয়ে, দেখছেন? দমক দিল, মাইয়া এলো, চাই আসিল, চোখ গরম করে আমার দিয়ে আসনা দিয়ে একলা খাইতেছ, মাই দিয়া দিল, খায় শান্তি থাক। তাই না শুনো, এটা বলছে আম্মা। আজকে শাড়ি বা দেখেন কি সুন্দর করে ঘুমে থেকে উঠা, কোনো কথা নাই, কি সুন্দর বৃষ্টি করে হাসতেছে। ভাল লাগে মেয়েটা, অনেক মিষ্টি। আর আমার মেয়েটা আরো মিষ্টি না মা? আমার মেয়েটা অনেক লক্ষ্মী, খালি পড়তে বসতে চায় না, তাই না মা? খালি ডিস্টার্ব করে, একটু পড়তে বসতে চায় না। মরিয়মের খাবার চলে আসছে, দেখেন এটা হলো মরিয়মের। শশা কি আর নাই আপনাদের কাছে? তো এরকম কেন শশার 2টা পিস? আমি কিন্তু আপনাদের এই দোকানে এখানে আসি, যে অনেক ঘুরে ঘুরে আসি, বুঝছেন? আমি অন্য কোনো জায়গায় বসি না, এখানেই বসি। ওই দেখেন, ও বলছে কিন্তু খাবে না, ও কিন্তু অনেক অনেক লুবি, লুবি ব্যক্তি ও। কিন্তু তুমি তো স্যান্ডউইচ, পিৎজা এগুলো খুঁজতেছিল, তাই না? এই লোক আর এই লোক সেম কোয়ালিটির লোক, এই দুটোটা। আমি ট্রাই করলাম, আসলে আমার হাতটা আর এটা তো 100% ভালো ছিল, 100% ছিল। আচ্ছা, এটা তো চা হয় নাই, এটাই চাইছিলাম, এটা তো চা না। চিকেন 2টা রোল, চিকেন দুইটা চা হয়েছিল, সাথে দুর্নীতি হয়েছে, 2টা একই কোয়ালিটি দিয়ে দিছে। তো আমাদেরও বলার ভুল হয়েছে, তাদের ভুল আমাদের যা না বলা হয় নাই। ওই যে আমি কইছি যে মরিয়মের মতন সেম খাবেন কি না, ওইটাই শুনছে সে। ও কিন্তু এখানকারটা বেশি টেস্টি। এটা কিন্তু মিল না, এটা কিন্তু চেলি, এটা কিন্তু মিল না। এটা চিলি চিকেন না, এটা হচ্ছে তরকারি। হ্যাঁ চিলি চিকেন কেন? আমি তো অনেক টেস্টি চিলি চিকেন আমি খাইছি এর আগে, চিকেন অনেক মজা। আমি নিজে রান্না করে দিচ্ছি না, অনেক। মুরগির মাংস, 2টাই মুরগির মাংস আগে তো না, শোনো ঠিক কথা বলি। আচ্ছা তুমি রাইস খাও। কি অর্ডার করছে? খাই তো খালি কি অর্ডার দিস এটা হইলো একটু মজা, একটু মজা না? ভাবি খাক। এই চিকেনেই 2টা দিবেন। ললিপপ নাকি? হ্যাঁ ললিপপ, এই ললিপপ দিবেন কিন্তু। কি করে এখন তুমি তো করে ললিপপ, আমি বলি তোমার দোষ ভাই, আমার দোষটা খালি। মজা করে তুমি আমার খালি ভুল বল একটা কও। আমি মজা করছি না, মজা করছি, মরে পেয়ে গেছি না। শশা খাইতে চুক 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 করে। এই চুপ, বেশি কথা কস তোরা বইসা হালারি। এই যে বিরিয়ানি 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 বিরিয়ানি
বিরিয়ানি বিরিয়ানি আল্লাহর এই কেমন থাপা দিয়েছিল হ্যাঁ তুমি আমি পাঠাই দিন আচ্ছা ওকে খায় নাও সবাই বাবিটা খাও না বাবি বুঝা হয়ে যাচ্ছে দেখে বুঝা হয়ে যাচ্ছে টেস্ট হইব আমার আব্বিয়া শশা খাইতেছে এই যে দেখেন মরম ভিআইপি খাবার খাইতেছে দেখেন এইটা যখন প্লেটটা অর্ডার দিছে তখন এটা দেয় নাই মানে অন্য একটা প্লেট অর্ডার হয়ে গেছে আবার এটা খাইলো মানে এটা আর এত খাইতে ইচ্ছা হয়েছে মজা হয়েছে